So measure of dispersion, measure of dispersion আমি একটু ক্লিয়ারলি বলি যে ডিসপারশন জিনিসটা কি। ডিসপারশন হচ্ছে যে এখানে যে এখানে অ্যাজ পার বৌলি বলেছেন ডিসপারশন ইজ এ মেজার অফ দি ভ্যারিয়েশন অফ আইটেমস, মানে এখানে বিভিন্ন ধরনের ভ্যারিয়েশন অফ আইটেম যেটাকে ডিসপারশন হিসেবে বলা হচ্ছে। and the dispersion that refers the variations the item among them themselves and around an average. So various measure of central tendency give us one single figure to represent the entire data. But the average, as we have seen, has its own limitations. তো এখানে যে ডিসপারশনের যে জায়গাটা রয়েছে, ডিসপারশনের জায়গাটা রয়েছে বিভিন্ন ধরনের মেজার্স অফ ভ্যারিয়েশনস এর যে আইটেম গুলো রয়েছে এবং ডিফারেন্ট সিরিজ এন্ড মোর দেন the more will be the dispersion. the different আইটেম গুলোকে এখানে ছোট বড় আইটেম, ধরো এখানে বিভিন্ন ধরনের তিনটে সিরিজ চারটে সিরিজ দিয়ে দিয়েছে, তাদের মধ্যে যে আইটেম গুলো, তাদের মধ্যে যে ভেরিয়েশনস গুলো, তারপরে তাদের যে ফার্দার স্ট্যাটিস্টিক্যাল অ্যানালিসিস অফ দি ডেটা ইজ মানে পরের কাজের জন্য সেগুলো কিন্তু দরকার পড়ে, ঠিক আছে। and measures of dispersion help us to study the dispersion of item, how they differ from one to one another, and from the central value. মানে আমি কি বলতে চাইছি যে মেজার্স অফ ডিসপারশনটা কি করে, যে আমাদের যে কোনো কাজের ক্ষেত্রে যে এক জায়গা থেকে আরেক জায়গার যে সেন্ট্রাল ভ্যালুটা সেটা কিন্তু ক্লিয়ারলি একটা স্ক্যাটার্ড আকারে বা একটা মিন স্ক্যাটার থেকে মানে স্ক্যাটার্ড ভাবে, ঠিক আছে, সেটা কিন্তু আমরা বিভিন্ন ভেরিয়াস যে ভ্যালুটা সেখান থেকে কিন্তু পেয়ে থাকি, ঠিক আছে। and objective of measuring the dispersion reliability of an average, একটু আগে যেটা বললাম, and compare the variability to and more series, একটু আগে যেটা আলোচনা করলাম, and for the facilitating the uses other statistical measure and basic of statistical quality control. এই জিনিসগুলো measures of dispersion is the main objective. and goods, the measures of dispersions, the properties of goods measures of dispersion. The main property গুলো কি, easy to understand, simple to calculate, the based on মানে টোটাল ব্যাপারটা কি যে এই মেজার্স অফ ডিসপারশনটা কি হয় যে টোটালটা খুব সাধারণভাবে ক্যালকুলেট করা যায়, সিম্পল ক্যালকুলেট, ইউনিকলি ডিফাইন্ড, মানে আলাদা আলাদা করে একটা ইউনিকলি ডিফাইন্ড করা যায়, and based on the observations, সমস্ত অবজারভেশনের উপর ক্লিক করলে সেই মেজার্স অফ ডিসপারশন যে মেইন প্রপার্টিস গুলো সেগুলো বেরিয়ে আসেন, বাট নট অ্যাফেক্টেড বাই দি এক্সট্রিম অবজারভেশন। কিন্তু এক্সট্রিম অবজারভেশন যেগুলো থাকে সেগুলো কোনো এফেক্ট, কোনো তার কোনো এখানে এফেক্টেড হয় না, এফেক্টেড থাকে না, এবং দ্য ক্যাপেবল দ্য ফার্দার দ্য অ্যালজেব্রিক দ্য ট্রিটমেন্ট থাকে, এবং কিছু অ্যালজেব্রিক ট্রিটমেন্ট থাকে, সেখান থেকে মেইন প্রপার্টিজ এর মধ্যে সেই জায়গাগুলো চলে আসে। and the measures of dispersion, এটা যে অ্যাবসলিউট পার্ট and রিলেটিভ পার্ট। what is the absolute part? Absolute part মানে expressed in the same unit which data is expressed, যেমন রুপিস, কেজি, লিটার্স, যেগুলো আমরা এক্সপ্রেস করতে পারি যে ডেটাগুলোকে, এত লিটার, এত টাকা, এত কিলোমিটার, এগুলো এক্সপ্রেস করতে পারি। মানে রিলেটিভটা কি, in the form of ratio or percentage, so it's independent of unit, সেটা প্রত্যেকটা এটার উপর ইন্ডিপেন্ডেন্ট ওয়েট থাকে, ইটস কল্ড দ্য কোএফিশিয়েন্ট অফ ডিসপারশন। যেটা অ্যাবসলিউটে কি হয়, অ্যাবসলিউটে সেটা ক্লিয়ারলি বোঝা যায়, কিন্তু রিলেটিভে কি, সেটাকে কোএফিশিয়েন্ট অফ ডিসপারশন বলা হয়ে থাকে, সেটার উপর বেস করে, অ্যাবসলিউট উপর বেস করে তার রেশিও অর পার্সেন্টেজ অর ইন্ডিপেন্ডেন্ট ইউনিট গুলো সেগুলো ক্যালকুলেট করবে বা বেরিয়ে আসবে। নেক্সট, the method of measures of measurings of dispersion, then range, আমরা রেঞ্জের একটু আগে রেঞ্জ ক্যালকুলেশন, একটু পরে রেঞ্জ ক্যালকুলেশন করব, and inter quartile range or quartile deviations এগুলো দেখবো, mean deviation, standard deviation, আমরা SD এগুলো শুনেছি, standard deviation সেগুলো আমরা শিখবো, এবং coefficient of variation and
লরেন্স কার্ভ এটাও তোমাদের রয়েছে, এগুলো জিনিসগুলো তোমাদের ক্লিয়ারলি সিলেবাসের সবটাই রয়েছে। লরেন্স কার্ভটা মানে লাস্টে যে লরেন্স কার্ভ যেটা রয়েছে সেটা তোমাদের সিলেবাসে নেই, তবে আমি দেখিয়ে দেবো। and the range, first of all range, what is range? সব থেকে সিম্পলেস্ট মেজার্স অফ ডিসপারশন। রেঞ্জটা কি? রেঞ্জটা হচ্ছে, আমি দেখো এখানে ক্লিয়ারলি বুঝে দিচ্ছি, বেশি এখান থেকে অঙ্ক সেরকম আসে না, আসে আর না বলবো না আসে, কিন্তু সেরকম আসে না, জাস্ট দেখলেই বুঝতে পারবে রেঞ্জটা কি। হাউ টু ডিফাইন রেঞ্জ? ইট ইজ ডিফাইন্ড অ্যাজ দ্য ডিফারেন্সেস বিটুইন দ্য লার্জেস্ট ভ্যালু অ্যান্ড দ্য স্মলেস্ট ভ্যালু ইন দ্য সিরিজ, ইটস কল্ড রেঞ্জড। or that means r equal to, আমি একটু রুলসটা একটু খাতায় লিখে রাখো, প্রত্যেককে বলছি যেগুলো রুলস লেখাবো খাতায় লিখে রাখো। রেঞ্জ আমি যেগুলো পড়াচ্ছি সেগুলো না লিখলে রুলস গুলো লিখে রাখো। রেঞ্জ মিন্স যে the simplest measuring the dispersion, and কি করে এটাকে ক্যালকুলেট করতে হবে, differences between the largest and smallest value in the series. Okay, then r means range equal to l means largest value minus s means smallest value, that is mean a range equal to largest value minus smallest value. Okay, and এটা হচ্ছে নরমাল রেঞ্জ বের করার রুলস, and এটা হচ্ছে কোএফিসিয়েন্ট অফ রেঞ্জ। কোএফিসিয়েন্ট অফ রেঞ্জ একটু আগে যেটা বললাম, যে এখানে দেখো আমি একটু আগে বলেছি যে এক সেকেন্ড, এই যে রিলেটিভের পার্টটা বলেছি, অ্যাবসলিউট যে রেঞ্জ বের করলাম সেটা অ্যাবসলিউট পার্ট, এন্ড রিলেটিভ যেটা বের করছি সেটা কোএফিসিয়েন্ট অফ ডিসপারশন, যেটা কোএফিসিয়েন্ট অফ রেঞ্জ সেটা রিলেটিভ পার্টটা বের করছি। এবং রিলেটিভ পার্টটা কি, যে লার্জেস্ট ভ্যালু minus smallest value, largest value minus smallest value divided by largest value plus smallest value, এটা হচ্ছে কোএফিসিয়েন্ট অফ রেঞ্জ। ওকে, নেক্সট এবার অ্যাপ্লিকেশনটা দেখো। then problem of range, find the range and coefficient of range. Then range means r equal to l minus s. L means largest value, that means largest value 35 and smallest value 15, that means range equal to 20. Okay, first answer is done, 20. And same coefficient of range. Next, coefficient of range equal to r, sorry, l minus s. That means coefficient of range equal to r equal to l minus s divided by l plus s. L minus s, that means l 35 minus 30, 35 minus 15, sorry, 35 minus 15 divided by 35 plus 15. Why plus 15? 15 কেন? Largest value minus smallest value, largest value minus smallest value, that means 20 divided by 15, that means এটা কাটাকাটি করলে আসবে 0.4, right? So what is range and what is coefficient of range? It's clear. Next, find the range and coefficient of range. এই এখানে এবার যখন এখানে ভ্যারিয়েবল, আমি কি বললাম যে এখানে টোটাল যে ভেরিয়াস মেজার্স অফ সেন্ট্রাল টেন্ডেন্সি যে জায়গাটা থাকে না, ভেরিয়েবল গুলোকে নিয়ে কাজ করতে, ভেরিয়েবল নট ফ্রিকোয়েন্সির কোনো কাজ নেই যখন রেঞ্জের কাজগুলো করব, ফ্রিকোয়েন্সির কোনো কাজ থাকবে না, অনলি আমাকে এক্স অর এখানে যে ভ্যালুটা আছে ভ্যারিয়েবল ভ্যালুটা সেটাকে নিয়ে কাজ করতে হবে। দেন রেঞ্জ, then r equal to l minus s, well all know l minus s, that is l largest value 70 minus 10, that is 60. Okay, next coefficient of range, that is l minus s divided by l plus s, that means 60 divided by 80. Okay, next the answer is 0.75. তো এটা হচ্ছে
কোএফিসিয়েন্ট অফ রেঞ্জ সিমিলারলি যদি এখানে ক্লাস বাউন্ডারি দিয়ে থাকে, if the class boundary is given, then the same rules applied in this math. L minus S, range equal to L minus S. L means 30, the largest value 30 and the smallest value 5, that means 25 is the answer. And coefficient of range L minus S, that means 25, divided by L plus S, that means 35. So 5 divided by 7 is the answer. Okay, so এটা হচ্ছে রেঞ্জের পার্ট গেল, রেঞ্জের অঙ্কগুলো এভাবে করতে হবে। ক্লিয়ার? নেক্সট পার্ট, রেঞ্জের মেরিট and demerit. The merit is simple to understand and easy to calculate and widely used as statistical quality control. Okay, and the demerits, it's cannot be calculated in open-ended distribution. Open-ended distribution কিন্তু ক্যালকুলেট করা যাবে না, not based all the observations and affected by the sampling and fluctuations and affected by the extreme values. Next, quartile range or quartile deviations. So q means quarter. কোয়ার্টার মানে কি, আমরা কোয়ার্টার মানে কি জানি, যে কোয়ার্টার মানে হচ্ছে ধরো এখানে 12 মান্থস রয়েছে, তার মধ্যে ফার্স্ট 3 মান্থস ইজ ওয়ান কোয়ার্টার, নেক্সট 3 মান্থস another quarter, next 3 months another quarter, and next 3 months last quarter. তো কোয়ার্টার মিন্স যেটা 4 টাইমস, 4 বার। and interquartile range differences between, interquartile range means differences between আপার কোয়ার্টাইল এন্ড লোয়ার কোয়ার্টাইল। কিভাবে কোয়ার্টাইলটা বের করতে হবে একটু দেখে নাও, কিভাবে কোয়ার্টাইলটা বের করতে হবে। কোয়ার্টাইলটা বের করার জায়গাটা আমি বলে দিচ্ছি। এন্ড সিম্বলিক্যালি দ্য ইন্টার কোয়ার্টাইল রেঞ্জ ইজ ইকুয়াল টু, এটা খাতায় লিখে রাখো, Q3 minus Q2. Interquartile range equal to Q3 minus Q2, and the quartile deviations, and the quartile deviations equal to Q3 minus Q1 divided by 2. This is the quartile deviation, the half of the interquartile range. Half of interquartile range, it's called the semi interquartile range or quartile deviations. And the coefficient of quartile deviations equal to QD. Very important, QD means Q3 minus Q1 divided by Q3 plus Q1, যেটা রেঞ্জের ক্ষেত্রে দেখেছেন। ওকে, তো এটা একটু স্ক্রিনশট বা এটা খাতা লিখে নাও। নেক্সট, then find the quartile range and quartile deviations and the coefficient of quartile variations. ওকে, আমি এটা করিয়ে দিচ্ছি। Then find the first quartile range. Find the quartile range, that means এখানে quartile range, interquartile range, interquartile range equal to Q3 suffix 3, Q suffix 3, Q3 minus Q1, Q3 minus Q1. So we are to calculate Q1
Q1 and Q3 from the given data. Okay, so first time এটা কি করতে হবে, যে এটাকে অ্যারেঞ্জ করতে হবে। দ্যাট মিন্স arrangement, that is first 28 18 20 24 27 30 15, then 15 18 20 24 27 28 and 30. Therefore the number of observation, that is n equal to 1 2 3 1 2 3 4 5 6, that is number of observation 6, number of observation 6. ভুল করলাম, sorry 6 নয় 7 হবে, 7 number of observation 7. Okay, 7. Then first quartile, that means Q1, Q1, that is first quartile. First quartile equal to size of n plus 1 divided by 4. Quartile means 4 আমি একটু আগে বললাম quarter means 4 কেন বলেছি বুঝে নাও, এই কারণেই বলেছিলাম fourth item, that means n plus 1 total divide by 4. এখানে যেহেতু টোটালটা ডিভাইড বাই 4 আমি নিতে পারছি না, আমি এখানে ব্র্যাকেট করে দিচ্ছি, ব্র্যাকেট ডিভাইড বাই 4 10th item. That means equal to same, then size of n means 7 plus 1 divided by 4, that is 8 items, that is second. fourth item. হ্যাঁ স্যার fourth item আছে না, তো আইটেম লিখবো না ওখান দিয়ে, না অ্যাকচুয়ালি মানে উপরে না এটা অ্যাকচুয়ালি আইটেম লিখতে হবে, কারণ এটা টোটালটা একটা মানে থাকবে, ঠিক আছে। ওকে, উপরে যে নাম্বার গুলো দেওয়া আছে। so the size of 7 plus 1, that is 8 divided by 4, that is second item. Second item means the first quartile equal to, second item means first quartile equal to 18. Okay, Q1 18. Next Q3, same way. Q3 means third quartile, then size of 3 into n plus 1 divided by 4, 10th item. Then third quartile means size of same 3 into n plus 1 divided by 4, that is 7, that is 21 plus 3,
21 plus 3, that is 24, divided by 4th item, that is 6th item, 6th item. ক্লিয়ার, বোঝা গেল? 3 এখানে 3 এখানে n plus 1, n plus 1 means কি 8 ছিল, then 8 into 3 24, 24 divided by 4, that is 6th item. And what is the 6th item? 6th item is the 28. Clear? 28. So the quartile range, interquartile range, the interquartile range Q1 plus Q3, Q3 minus Q1 equal to first item 18 minus 28 minus 18 होगा 28 minus 18, 28 minus 18, 28 minus 18 equal to 10. 10 So দেখো এখানে আনসারটা, ফার্স্ট আনসার দেখো মিলে গেছে, এই যে আনসার 10. ওকে, ক্লিয়ার? নেক্সট quartile deviations. So the quartile deviations equal to, next quartile deviations, quartile deviations equal to same Q3 minus Q1 divided by 2, 5 answer. divided by 2, that is 5 answer. Okay, five. So next answer টা দেখো ক্লিয়ার, মিলে গেছে। And the third, the coefficient of quartile deviations. Then what is the coefficient of quartile deviations? The rules of coefficient of quartile deviations equal to last coefficient of quartile deviations equal to Q3 plus 1. minus Q1 divided by Q3 plus Q1. Okay, then (28) plus 18 plus 20 divided by 28, 28 minus 18 divided by 28 plus 18, that is কত আসছে? 0.46 0.46. So এখানে অ্যানসারটা ক্লিয়ার, মিলে গেছে। হ্যালো স্যার, ভুল হলো তো। হ্যালো হ্যাঁ, 10 স্যার বলছিলাম কি এখন 10 divided by 56 কত আসছে? 56 সরি 46. 10 divided by 46, 0.21. 21 0.21. So মিলে গেছে 217. Okay, আচ্ছা